নমস্কার, আমি রশ্মি। আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। পোলাও মাঝে মাঝে আমাদের রসনাকে তৃপ্ত করে। এখন আমরা শিখে নেব পোলাওয়েরই একটি সুস্বাদু পদ, ছানার পোলাও, যেটা আমাদের শেখাবেন শেফ রঙ্গন নিয়োগী। রঙ্গনদা নমস্কার। আমি আজকে ছানার পোলাও করব। ছানার পোলাও করতে যা যা লাগে, প্রথমে আমি ছানাটাকে চিনি, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু গোলাপ জল দিয়ে ছোট ছোট গোল্লা পাকিয়ে রেখেছি। আচ্ছা, এবার লাগছে দেরাদুন চাল, জলে ভিজিয়ে রেখেছি, গোলাপ জল, শুকনো লঙ্কা, মরিচ, আচ্ছা আদা স্লাইস, জিরে, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, পেস্তা, কাজু, কিশমিশ, নুন, চিনি, ঘি, জাফরান, গোলা জল, আর এখানে তেজপাতা আর গরম মশলা। ফার্স্টে আমি যেটা করব, একটা মাসলিন ক্লথ নিয়ে নেব। এই কাপড়টার মধ্যে আমি বোকে গার্নি করব, যাতে পোলাওয়ের মধ্যে এইটা মিশে না যায় গরম মশলাটা। তার ফলে স্বাদ, গন্ধ সবই হবে, কিন্তু হবে না যেটা, সেটা হচ্ছে এর সঙ্গে মিশে যাবে না, মুখে পড়বে না। দিয়ে এটাকে বেঁধে ফেলবো পোটলা করে। বেশ টাইট করে বাঁধতে হবে যাতে খুলে না যায়। পোটলা করে বেঁধে দিয়েছি। এবার আমি যেটা করব, জল আমি ফোটাবার জন্য আগে থেকে রেখে দিয়েছিলাম গরম করে। এর মধ্যে আমি বোকে গার্নি করা মশলাটা দিয়ে দেবো। এবার ভেজানো চালটা ছেঁকে এর মধ্যে থেকে এতে দিয়ে দেবো। চালটা কতক্ষণ ভিজিয়ে রাখবো? চালটা 1 ঘন্টা ভেজানো ছিল। চালটাকে 1 ঘন্টা আগে কিন্তু মনে করে ভিজিয়ে দেবেন, ভুলে যাবেন না। এবার আমরা চালটাকে ঢেকে দেব। চালটা হতে হতে আমরা এখানে যেটা করব, সেটা হচ্ছে একটা কড়াই চাপাবো। ছোট কড়াই, বড় দেব? বড় কড়াই। কড়াইটা বসানো থাক। হ্যাঁ, দেখে নেওয়া যাক ভাতটা কি অবস্থা রয়েছে। হ্যাঁ, ফুটে গেছে। এবার আমরা এটাকে ছেঁকে ফেলবো। তো আমাদের বন্ধ করে দিই গ্যাসটা। ওই স্ট্রেনার কলডনটা আর ওই একটা বাটি, হ্যাঁ ওইটা নিয়ে ওই এটাকে একটু সরিয়ে দিই। এখানে রাখবো? এটা এখানে নিয়ে আসি। আস্তে করে এটাকে স্টেইন করে নিতে হবে। চিপে জলটা একটু দিয়ে দিতে হবে। হয়ে গেছে আমাদের চালের কাজ। সরিয়ে দিই। এবার আমরা ওভেনটা জ্বালাবো। ওটাকে ভালো করে স্ট্রেন হয়ে যেতে হবে, জলটা যাতে পড়ে বেরিয়ে যায়। ঘি লাগবে, আদা কুচি, জিরে, শুকনো লঙ্কা, ঘিটা গরম হয়ে যাক। ঘিটাকে ভালো করে গরম করতে হবে। এগুলো একটু ঘিতে ভেজে নেব। কাজু, ভেজে কি একটু তুলে নেব? হ্যাঁ, পেস্তা, কিশমিশ, হ্যাঁ এগুলো ভাজা হয়ে গেছে। এবার ছান্তাটা দিয়ে এটা ছেঁকে তুলতে হবে। ভাতটা ছাকা হয়েছে। আলাদা আলাদা করে ভাজার দরকার নেই, না, আলাদা করে দরকার নেই। আচ্ছা, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এতটা ঘি তো আমাদের লাগবে না, একটু ঘি কমিয়ে দিতে হবে। ঘিটা তাহলে আমরা তুলে দেবো। এই বাটিতে নিয়ে নিতে পারি।
আদাটা এখানে রেখে দিই। চামচ দাও একটা। একটু কাট করো। সাবধানে তুলবেন, ঘিটা কিন্তু বেশ গরম আছে। হ্যাঁ, হয়ে গেছে। এটা ঘি জল পরিয়ে দেবো, সাবধান। এবার এর মধ্যে আমি গ্যাসটা নিভে গিয়েছিল, জ্বালিয়ে দিলাম। শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন, একটু আদা, কুচনো আদা ভেজে নেব। ঘিটা ভালো গরম হবে। গরম হওয়ার পর ইয়েটা বন্ধ করে দেবো, গ্যাসটা। আচ্ছা, এই লঙ্কা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। ভাতটা আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম, কেন ভাত আবার একটু গ্যাসটা অন করে দেবো। অন করে দিলে কি ভাতটা নিচে লেগে যাবে? না, লাগবে না। একটু জাস্ট যেটুকু ঘি আছে শুকিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। চিনি, এবার গ্যাসটা আবার বন্ধ করে দিতে হবে। চিনি খেয়াল রাখবেন, মাঝে মাঝে কিন্তু গ্যাসটা একটু বন্ধ নুন। করতে হচ্ছে। নুন দিলাম আমরা। ভাজা কাজু কিশমিশগুলো, একটু জাফরান, দুধের জাফরান গোলা জল রঙের জন্যে, জায়ফল জয়িত্রী গুঁড়ো একটু সামান্য, শামরিচ গুঁড়ো একটু। এবার আমাদের এটাকে নাবিয়ে ফেলতে হবে, দিয়ে ওপরে ছানাটা দিয়ে দেবো। আচ্ছা, এটাতে সার্ভ করি আমরা। হ্যাঁ, তো এখানে রাখো। এখানে আমি ছানাগুলো ভাজিনি, ফ্রেশ ছানা, জায়ফল জয়িত্রী, গরম মশলা, চিনি আর গোলাপ জল দিয়ে গোল্লা পাকিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম ফ্রেশ। আপনি চাইলে ভেজেও নিতে পারেন। আচ্ছা, আমাদের ছানার পোলাও রেডি। এতদিন আপনারা নানান রকমের পোলাও বানিয়েছেন, তাই না? আর নিজের বন্ধুদেরকে খাইয়েছেন। এর পরের বার যখন বন্ধুদের সাথে দেখা হবে, ছানার পোলাওটা খাওয়াবেন, দেখবেন খুব পছন্দ করবেন। আর যদি কোথাও ভুলে গিয়ে থাকেন, তাহলে চিন্তা কিসের, আমাদের ওয়েবসাইটটা আছে, আর একবার দেখে নিন। আমি আসি, ভালো থাকবেন। নমস্কার।